আজকে বনগাঁ জেলাতে যে প্রেস কনফারেন্স আমরা করছি, বিগত 11 বছরের যে সাফল্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তথ্য তুলে ধরবার জন্য আমরা আজকে এই প্রেস কনফারেন্স করছি। তো আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বনগাঁ জেলার সভাপতি শ্রী দেবদাস মণ্ডল, আমাদের মধ্যে আছেন জেলার সাধারণ সম্পাদক শ্রী চন্দ্রকান্ত দাস, আমাদের মধ্যে আছে ভাই রিপন থেকে শুরু করে আরো অন্যান্য নেতৃত্ব, মণ্ডল সভাপতি নেতৃত্বরা আছেন। সকলকে আপনাদের প্রতিও সকলকে মিলিয়ে আমার আন্তরিক শুভেচ্ছা। মূলত আমরা যদি লক্ষ্য করি যে 2014 সাল থেকে আজ অব্দি যে প্রোগ্রেস ভারতবর্ষ বয়ে চলেছে এবং করিয়েছে, যার ফল হচ্ছে আজকে চতুর্থ বৃহত্তর অর্থনৈতিক দেশ ভারত আজকে সারা বিশ্বে রান করছে। সেই নিরিখে 14 সাল থেকে যদি আমরা দেখি, প্রথম শুরু হলো ডিমনিটাইজেশন। এটা অনেক বিরোধী দল, অনেক লোক বলেছে এটা করে কি লাভ হচ্ছে। মূলত ভারতবর্ষের যে ব্ল্যাক মানি, সেই ব্ল্যাক মানির উপরে যে প্রভাব বিস্তার হতো ভারতবর্ষের নেগেটিভ ওয়ার্কের উপরে, সেটা দমন করা গেছে। কেন যাদের ঘরে হাজার হাজার কোটি টাকা ব্ল্যাক মানি ক্যাশ হিসেবে ছিল, সেটাকে পুরো ব্লক করে দেওয়া গেছে ডিমনিটাইজেশনের মাধ্যমে। উইদিন শর্ট টাইমের মধ্যে সেই টাকাগুলো ভাগানো সম্ভব। তো এটা একটা বড় সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি আপনারা দেখলেন পরবর্তীতে যখন আমরা 2019-এ লোকসভায় জিতে সেন্ট্রালে আমাদের সরকার ফর্ম করি, তখন আপনারা দেখবেন যে লাগাতার কতগুলো আইন, যে আইনগুলো ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে একটা বিরাট জটিলতা সৃষ্টি করেছে, সেই জটিলতা কাটিয়ে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেগুলো আমাদের কেন্দ্রের পার্লামেন্টের মাধ্যমে তার অ্যামেন্ডমেন্ট করিয়ে সংশোধন করা হচ্ছে। এটা একটা বিরাট সাফল্য আমাদের। তার মধ্যে মূল এবং অন্যতম যেটা হচ্ছে 370 ধারা ও 35A। এটা একটা বড় সমস্যা ছিল কাশ্মীরের ক্ষেত্রে, যেখানে উগ্রপন্থীবাদ তৈরি হতো, বাচ্চাদেরকে ডিমোটিভেটেড করা হতো, তাদেরকে পাথরবাজি করাতে বাধ্য করত, সেখানকার মেয়েদের সারা ভারতের অন্যান্য স্টেটের সঙ্গে বিয়ে হবে। এগুলো একটা ব্যাপক জটিলতা। একটা ডেমোক্রেটিক দেশের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার সমাজ বা জাতির বা ব্যক্তিগত কোনো আইন চলা আমার মোটেই মনে হয় না রিপাবলিক এবং ডেমোক্রেসির ক্ষেত্রে সেটা একটা লাভদায়ক জিনিস। তাই এই সংশোধনীগুলো আনাতে ভারতবর্ষের যে স্মুথনেস, ভারতবর্ষের পলিসিতে, জিওপলিটিক্যাল পলিসি হোক বা ইন্টারনাল পলিসি হোক, তাতে একটা যে স্মুথনেস এসেছে, সেই স্মুথনেসের সাফল্যটাই হচ্ছে আমাদের চতুর্থ বৃহত্তর ইকোনমি অর্থনৈতিক দেশ হিসেবে। পরবর্তীতে আপনারা দেখেছেন 3 তালাক। আমি আগেই বলেছি যে 3 তালাক একটা এমন ছিল, একটা শরীয়তি আইন ছিল, যার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মায়েদের সবচেয়ে বড় সমস্যা হতো। তো ডেমোক্রেসির ক্ষেত্রে এটাও একটা বড় ব্যারিয়ার। পাশাপাশি দেখেছেন সিএ সমস্যা, নর্থ ইস্ট ডেভেলপমেন্ট এবং আরো হিউজ, যেমন দেখতে পাচ্ছেন আপনারা যে গত লোকসভার যে সেশন চলেছে সেখানে ওয়াকআপ বিল। তো এইগুলো একটা বড় ফ্যাক্টর। যদি আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি গরিব কল্যাণের জন্য সবচেয়ে বড় কাজ করেছেন, সেটা করেছেন আমাদের নির্মলা সীতারামনজি। গত সেশনে বাজেটে যে ঘোষণাটা হয়েছে, সেটা মানে ভারতবর্ষের ক্ষেত্রে একটা ইতিহাস। সড়ক ভারতবর্ষে তৈরি হয়েছে, সেটা প্রায় 1.5 লাখ কিলোমিটার। ভারতকে সারা পৃথিবীকে প্রায় 4-5 বার প্রদক্ষিণ করা যাবে। এত বড় সাফল্যের সঙ্গে আমাদের রোড ট্রান্সপোর্টেশন আমাদের তৈরি হয়েছে। আমরা যদি দেখি যে গরিব কল্যাণ যোজনায় উজ্জ্বলা যোজনা একটা বড় সাফল্য। মায়েদের রান্না করাতে থেকে শুরু করে তাদের যে সমস্যা ছিল
তিনি নিজে উপলব্ধি করেছেন এবং উপলব্ধির মাধ্যমে তাদের উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের ব্যবস্থা করে দেওয়া। এটা আমি প্রায় 40 থেকে 50 লক্ষ লোকের একটা সাধন হয়েছে আমি মনে করি। আরো অন্যান্য বিষয়গুলো আছে, যেমন প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে আমরা দেখেছি যে প্রায় 40টার উপরে এয়ারপোর্ট তৈরি হয়েছে, 70টার উপরে এয়ারপোর্টকে রিনোভেশন করা হচ্ছে। তো আমি মনে করি এটা একটা বড় সাফল্য, কেননা মোদিজি যে স্বপ্নটা দেখছেন আগামী 47-এ, সেই স্বপ্নটা হচ্ছে ভারতবর্ষকে বিকশিত ভারত গড়ে তোলা। আর সেই বিকশিত ভারত গড়ে তুলতে গেলে সবার আগে প্রয়োজন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আন্ডার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যখন সম্পূর্ণভাবে তার কাঠামো ভারতবর্ষের লক্ষ্যমাত্রা তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে উঠে আসা, সেটা সাফল্যের পথে চলতে থাকবে। তাই আমরা দেখতে পাই যে ট্রান্সপোর্টেশন, রোড ট্রান্সপোর্টেশন, এয়ার ট্রান্সপোর্টেশন, আপনার ইনল্যান্ড ওয়াটারওয়েজ ট্রান্সপোর্টেশন, আপনার আরো যতগুলো আছে, রেল আছে। তো এই যে একের পর এক আমরা দেখেছি যে কাশ্মীরের মতো জায়গাতে চেনাব যে ব্রিজ আছে, সেই ব্রিজের মাধ্যমে আজকে রেলের মাধ্যমে কাশ্মীরের সঙ্গে সংযোগ করা যাচ্ছে। এটা একটা কল্পনাতীত বিষয় ছিল, কিন্তু সেটা সফল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির এই 11 বছরের প্রচেষ্টার মাধ্যমে। আপনারা যদি ট্রেডের কথা ভাবেন, আমরা দেখেছি যে প্রায় 70% ট্রেড, ভারতবর্ষের টোটাল ট্রেডের মধ্যে 70% ট্রেড আমাদের পোর্টের মাধ্যমে হয়। আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে থাকি। তাই প্রত্যেকটা পোর্টের ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে হচ্ছে। তার ভেতরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পোর্ট লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডেডিকেটেড ফ্রেট করিডোর পোর্টের মধ্যে আসা, যেটা রেল সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়ে করেছে, যে প্যাসেঞ্জার ট্রেন আলাদা ট্রাকে চলবে এবং মালবাহী যে পরিমাণে আপনারা গুরুত্ব দিন, আপনারা এই প্রোডাক্টগুলো করে বিশ্ব দরবারে তার মার্কেটিং করুন। এতে কি হবে? আপনারা আজকে দেখেছেন যে 80 দশকে চায়না আমাদের সমানই একটা দেশ ছিল, সেই চায়না আজকে কতটা ডেভেলপ করে ফাস্ট হয়ে গেছে। কেন? তাদের শুধু পলিসি মেনটেন্যান্সের জন্য। আমরা যখন ইন্ডিজিনাস প্রোডাক্ট বা লোকাল ফর ভোকালের উপরে জোর দেবো, কোনো জায়গার পার্টিকুলার একটা সাবজেক্ট বা একটা জিনিস আছে সেখানে খুব জনপ্রিয়, সেটাকে যদি আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নিয়ে এসে যদি জনপ্রিয়তা লাভ করাতে পারি এবং সুইফট সেটা সার্ভিস দিয়ে আমরা পোর্টের মাধ্যমে এক্সপোর্ট করাতে পারি, আমি মনে করি ইকোনমি খুব জলদি ত্বরান্বিত হতে থাকবে। এবং ইকোনমি যত বেশি ত্বরান্বিত হবে, ভারতবর্ষের ইনার সাইডের প্রোগ্রেস তত বেশি হবে। যে উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আগামী বিকশিত ভারতের লক্ষ্য মাত্রা উনি দেখছেন, আমি মনে করি সেটা সাফল্যের চরম শিখরে পৌঁছবে আগামীতে। যেভাবে ভারত দিনের পর দিন আগে বাড়ছে, আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ হয়েছে গত 11 বছরে, যেটা কিনা আগামী ভবিষ্যতে অন্য কোনো সরকার যদি এসেও থাকে বা যাই হোক না কেন, এই যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলো অসাধারণ এবং মোটিভেশন এবং ডেডিকেশনের মাধ্যমে ভারত সরকার কাজ করে চলেছে। আমি মনে করি যে একটা বিরাট লক্ষ্যমাত্রাকে আগামী দিনে ছবে এবং বিশ্ব দরবারে আমরা যেটা সবসময় বলে থাকি যে ভারত বিশ্বগুরুর যে আসন, সেই আসন আগামী দিনে নেবে। আপনারা রিসেন্টলি দেখেছেন যে অপারেশন সিঁদুর, যে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে তার যোগ্য জবাব দেওয়া হয়েছে। কেন? আমাদের যে 26 জন ভারতবর্ষের যে বাসিন্দা, সেই বাসিন্দাকে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তার প্রতিশোধেই মাননীয় প্রধানমন্ত্রীজি তার যে সিংহসম যে স্ট্রেংথ, শক্তি, সেটা উনি দেখিয়েছেন যে আমরা শুধু শক্তি দেখাইও না, আমরা ওই কথাতে বিশ্বাসী যে বসুদেব মাতৃসম বন্ধুসম। সেখানে আমরা যে কারণে উগ্রপন্থীবাদ এবং তাদের যে ঘাঁটি, সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করে আমরা কিন্তু যুদ্ধ স্টপ করে দিয়েছি। কেন? বিশ্বকে এই বার্তা দেওয়ার জন্য যে আমরা বিশ্ব ভ্রাতৃত্বের দেশ, আমরা বিশ্ব বন্ধুত্বের দেশ, যেখানে আমরা কখনোই
পাকিস্তানের সাধারণ সিভিলিয়ানদের আমরা অ্যাটাক করিনি। আমরা তাদেরকেই ধ্বংস করেছি যারা টেরোরিজমকে উৎসাহ দেয়, টেরোরিজমবাদকে যারা আজকে প্রস্ফুটিত করতে চাইছে, তাদেরকে ধ্বংস করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। আপনারা দেখেছেন যে এই জবাবে আমাদের যেভাবে বায়ুসেনা আমাদের কাজ করেছে, যেভাবে আমাদের নেভি কাজ করেছে, যেভাবে আমাদের প্যাডেস্ট্রিয়ান যে ব্যাটালিয়ান্স আছে তারা কাজ করেছে, সবাই একটা যৌথভাবে আজকে ডিফেন্স ভারতবর্ষের যে একটা বড় মুখ্য ভূমিকা পালন করছে বিশ্ব দরবারে, সেটার প্রমাণ পাওয়া গেছে। এবং আমরা যে সম্পূর্ণভাবে ইন্ডিজিনাস এবং সেলফ রিলায়েবল, সেলফ স্ট্রেংথ ওয়ার্দি আমাদের মধ্যে আছে, সেটা কিন্তু ভারত আজকে বিশ্বের মাধ্যমে বিশ্বে প্রমাণ করে দিয়েছে। ভারতবর্ষের ডিফেন্স একটা বিরাট শক্তিশালী। এই শক্তির মাধ্যমে ভারত আগে বাড়বে এবং ভারত তার যোগ্য জায়গা দখল করবে। এই লক্ষ্যে পৌঁছানো আমাদের উদ্দেশ্য। আমরা ক্ষুদ্র একটা কাঠবিড়ালি বলতে পারেন, তার মতো আমরা ওয়ার্ক করছি, কিন্তু ছোট ছোট পাথর বয়ে নিয়ে যাওয়াও খানিকটা ডেসিবেল বা সেন্টিমিটারের জায়গা ধীরে ধীরে ব্লক করা মানে একটা বড় ওয়ার্ক চলছে। এরকম সারা ভারতবর্ষে আমাদের মতো যারা কার্যকর্তারা আছে, তাদের ডেডিকেশন ওয়ার্ক আগামী দিনে ভারতবর্ষের একটা বড় মাত্রা তৈরি করতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে দৃষ্টিভঙ্গি, সেইটাকে নজর রেখে আজকের মতো আমি এইটুকু কথা বলবো, আগামী দিনের 2047-এর যে লক্ষ্য, সেই মাত্রা পূরণ হবে আমাদের আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা দেখেছেন যে দুটো উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করি। ভারতবর্ষের ট্রেডকে বাড়ানোর জন্য পোর্ট শিপিং ওয়াটারওয়েজ সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। এর মধ্যে দুটো ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি হচ্ছে, একটা আন্দামানের গালাথিয়া বের পাশে, আর একটা হচ্ছে আপনার ওটা হচ্ছে বাদাবান, বম্বে নর্থে বাদাবান বলে একটা জায়গা আছে সেখানে। এতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ট্রেড করা যাবে এই দুটো পোর্টের মাধ্যমে আমি মনে করি। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজিও তার যে ফ্যাসিনেশন, তার যে চিন্তা ভাবনাকে আগামী দিনে উৎসর্গ করেছেন এই পোর্টগুলোকে তৈরি করার মাধ্যমে আমরা একটা বৃহত্তর জায়গায় পৌঁছব। এই বলে সকলকে আমার ধন্যবাদ, আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করব। পার্থভূমি কোনো জেলার কোনো দায়িত্ব নেই, কিন্তু তারপরে সব